দুর্বল হবে এবং তারা শক্তিশালী হবে। এবং আপনারা জানেন যে এই যে চিকেন নেক, এটাও আপনার ভারতের জন্য একটা বড় মাথা ব্যথা ছিল আর কি। তো সেই কারণে তারা বাংলাদেশকে আপনার স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করেছে, কিন্তু তারা কিন্তু কখনোই এটাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেয়নি। তাদের যে সিনেমা নাটক এসব জায়গায় আপনারা দেখবেন বা ঐতিহাসিক দলিল, সেখানে তারা ভারত পাকিস্তানের যুদ্ধ বলে। এবং ৭১ সালে আপনি দেখবেন যে এই যে আপনার স্বাধীনতার যে আপনার আপনার যে হ্যান্ডওভার যে অনুষ্ঠানটা, এটা কিন্তু আপনার ভারতের সেনাবাহিনীর কাছে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে। তো এরপর থেকে আপনার ধরেন শেখ মুজিবুর রহমান উনি কিছু কাজ করেছেন, যেমন ধরেন আপনার ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে প্রত্যাহার করার ব্যাপারে ওনার একটা বড় ভূমিকা ছিল। কিন্তু এরপরেও আপনার নতজানু পররাষ্ট্রনীতি ছিল। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরে একটা মানে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ার জন্য এবং ভারতমুখী যে নতজানু পররাষ্ট্রনীতি, সেটাকে একটা শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য উনি কিন্তু কাজ করেছেন। এখন আপনার এই গত 53-54 বছরে যারা আপনার এই রাজনৈতিক নেতৃত্বে ছিলেন, তাদের কিন্তু একটা বড় দুর্বলতা আপনার এই ইসে ছিল আর কি। আপনার এই পররাষ্ট্রনীতির ব্যাপারে তাদের কিন্তু একটা বড় ব্যর্থতা ছিল। তো আপনার যদি আপনার এই এই রাষ্ট্রপ্রধানরা যদি আজকে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা যদি আপনার এই আমাদের রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যেতেন, তাহলে কিন্তু আমরা আপনার এই ভারতের যে অধীনতামূলক যে নীতি, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে গত 15 বছরে যে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বা এর আগে আপনার এরশাদ সাহেবের আমলে যে রাজনৈতিক সরকার ছিল, এবং জনশ্রুতি আছে যে এই সব সরকার আপনার ভারতীয় গোয়েন্দা সংস্থার মদদে এবং তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। এবং এই বিষয়টা কিন্তু আপনি দেখবেন যে 1/11 পরে যে সরকার গঠন হয়েছিল, সেটা ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি উনি কিন্তু তার বইতেও লিখে গেছেন যে আপনার 1/11 পরবর্তী সরকার আমরাই প্রতিষ্ঠা করেছি। এখন যদি একটি দেশের গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে বা একটি দেশের তত্ত্বাবধানে যদি একটি আপনার সরকার প্রতিষ্ঠিত হয়, যেটি আমরা শ্রীলঙ্কাতেও দেখেছি বা মালদ্বীপে দেখেছি, তখন কিন্তু তারা দেশের প্রতি দায়বদ্ধ থাকে না, তারা দায়বদ্ধ থাকে ওই দেশের প্রতি বা ওই দেশের সরকারের প্রতি। এখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার এসেছে এবং তারা ভেরি রাইটলি আপনার এই প্রবলেমটা আইডেন্টিফাই করেছে। এবং সেখানে বাংলাদেশের কি স্বার্থ, আমাদের তো ইন্ডিয়ার সঙ্গে আমাদের যুদ্ধে যাওয়ার কোনো বিষয় নেই। আমরা চাই যে আমাদের যে ব্যবসায়িক স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ, সেটা আমরা উপভোগ করি, এবং সেই ক্ষেত্রে ভারতেরও যে বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট রয়েছে, সেটা সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সেটা সমাধান হোক। আজকে আপনি দেখেন যে একটা বড় চ্যালেঞ্জ আপনার এই যে নদী ব্যবস্থাপনা, আজকে বাংলাদেশের নদীগুলো ধ্বংসের পিছনে কিন্তু ইন্ডিয়ার পানি ব্যবস্থাপনা নীতি দায়ী। আজকে যে আমরা কিছুদিন আগে একটা বন্যা ফেস করলাম, এবং গত 54 বছরে অন্তত এরকম শতাধিক বন্যা আমরা মোকাবেলা করেছি। এবং এটা আপনার এটার দায় দায়িত্ব কিন্তু ইন্ডিয়া যদি আপনার এককভাবে তারা পানি সরায় না নেয়, এবং আপনার এই যে বর্ষার সিজনে যদি পানির গেটগুলো তারা যে খুলে দেয় অমানবিক ভাবে, আপনার আমাদের শত শত হাজার হাজার লোক আপনার মারা যাচ্ছেন, আপনার মানে লক্ষ লক্ষ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখন মানে আপনার সময় এসেছে যে আপনার ভারতের সঙ্গে সঠিকভাবে নেগোসিয়েশন করা, যে আজকে যদি তারা সঠিকভাবে আমাদের যে ন্যায্য যে অধিকার সেটা যদি তারা দেয়, এবং আমরাও তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে 100% রাজি আছি। কিন্তু তারা যদি বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্যের মতো, ইভেন আমি বলবো যে তারা তো অঙ্গরাজ্যের মর্যাদাও দেয় না, অঙ্গরাজ্যের সঙ্গে কিন্তু এরকম অমানবিক এবং অনৈতিক এবং এরকম আচরণ কিন্তু তারা করতে পারে না, যেটা তারা বাংলাদেশের সঙ্গে করেছে বা অতীতে অন্যান্য ছোট ছোট দেশগুলোর সঙ্গে করেছে। এবং ঠিক সে কারণে আজকে নেপাল দেখেন তাদের বলয় থেকে বের হয়ে এসেছে, আপনার শ্রীলঙ্কা বের হয়ে এসেছে, মালদ্বীপ বের হয়ে এসেছে।
এবং কয়েকদিন আগে আমরা রিপোর্টে দেখলাম যে আপনার মালদ্বীপের সরকারকে হটানোর ব্যাপারে তারা তাদের গোয়েন্দা সংস্থা আপনার কাজ করছে। এই জিনিসগুলো থেকে ভারতকে সরে আসতে হবে, কারণ এখন গ্লোবালাইজেশনের যুগ, কেউ কারোর উপর একদম শতভাগ নির্ভরশীল নয়। আপনি আজকে দেখেন এই যে ইউএস এর যে ট্যাক্সেশন বাড়ানোর যে আর কি, এটার কারণ কিন্তু আপনার অলরেডি ইউএসএ গত 3 দিনে $6 ট্রিলিয়ন তারা কিন্তু শেয়ার মার্কেট থেকে লস করেছে। কাজেই আপনি কারো উপর একটা যুদ্ধ, সেটা সরাসরি যুদ্ধ হোক, বাণিজ্যিক যুদ্ধ হোক, অথবা আপনার ইন্টারনেটের যুদ্ধ হোক, যেটাই হোক, এটা চাপিয়ে দিলে কিন্তু এটা রেজাল্ট সবসময় যে ভালো হবে